এখন সময়টা হচ্ছে 2026-এর মার্চের প্রথম উইকেন্ড। আমরা ডুসেলডর্ফের আমাদের বাঙালি বন্ধুদের যে গ্রুপ আছে তাদের সাথে ঘুরতে এসেছি বেলজিয়াম। সেটা ফ্রাইডে থেকে সানডে অবধি 3 দিনের ট্রিপ। তারই মাঝখানে আমরা ঘুরতে এসেছি দিনান্ত, স্যাটারডে, মাঝখানে ছুটির দিন। তো আমরা ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়েছিলাম ছোট্ট একটা ট্রিপে, যেখানে রয়েছে একটা শিপের রাইড 1 ঘন্টার জন্য। আমরা সবাই মিলে রয়েছি এখন দিনান্তে। তো তোমরা হয়তো এর আগে বেলজিয়ামে পার্ট 1 এবং পার্ট 2 ভ্লগ দেখে নিয়েছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পার্ট 3, যেখানে তোমরা দেখতে পাবে স্যাটারডে আমরা দিনান্তে গিয়েছিলাম। সেখান থেকে সাইট সিন ঘুরে আমরা কি খেলাম, কোথায় কোথায় আর আড্ডা দিলাম, তার সাথে রাত্রে আমাদের কীরকম বন্ধুদের সাথে জমজমাটি গান বাজনা আড্ডা খাওয়া দাওয়া সব কিছু হলো। আর সব শেষে রয়েছে আমাদের শেষ দিন অর্থাৎ রবিবার দিন বাড়ি ফেরার গল্প। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে বেলজিয়ামের থার্ড ব্লগ। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে বেলজিয়ামের তৃতীয় ব্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। বেলজিয়াম ট্রিপে এসে সবার সাথে আমরা কিন্তু দারুণ মজা করছি। 2 দিনের ভ্লগ তোমরা যদি না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও কোথায় আমরা উঠেছি, সেখানে আমরা কিভাবে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি, কে কে ঘুরতে গেছি, এবং তার সাথে রয়েছে বিভিন্ন রকমের ইনডোর গেমস। তো আজকে আমি শেয়ার করছি আমরা সেকেন্ডে শনিবার দিন ঘুরতে গিয়েছিলাম দিনান্ত। সেখানে শিপে একটা ট্রিপ নিয়েছিলাম সবাই মিলে। ট্রিপ থেকে ঘুরে এসেই আমাদের পেয়েছিল জোর জল তেষ্টা। জুস বা কেক এরকম কিছু হালকা খাওয়ার ইচ্ছে ছিল, কারণ ঘরে গিয়ে আমাদের জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, রাতে সন্ধ্যেবেলা স্ন্যাক্সও রয়েছে। সেই জন্য একটা ক্যাফেতে ঢুকেছিলাম, যেখানে ঢুকে আমরা কেক খেলাম। তো অনিশ নিয়েছে একটা ক্যারামেল কেক, তার সাথে সুন্দর জানে দেওয়া, আর আমি দিয়েছি সুন্দর একটা আইস টি। তো এই নিয়ে হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার বলতে পারো লাঞ্চ। আমাদের সাথে সবাই রয়েছে এখানে, কেউ কেউ ওয়াফেলও অর্ডার করেছে। তো এখান থেকে কিছু কুকিজও আমরা গিফট নিয়ে যাব, প্ল্যান রয়েছে কিছু টুকটাক ম্যাগনেট কিনবো। তো আশেপাশটা ঘুরে একবার দেখি কোন দোকান থেকে কি কেনা যায়। তোমাদের সাথেও শেয়ার করছি যে আজকে বেলজিয়ামে আমরা কোথা থেকে কি কিনলাম। এই দেখো এখানে টুকটাক দোকানগুলো যেগুলো রয়েছে সবই বেশ সুন্দর সাজানো গোছানো। তবে কেকের দোকানগুলোতে দেখলাম বেশ সুন্দর সুন্দর কেক এসছে, যেহেতু সামনেই ইস্টার। বেশিরভাগ দোকানেই ডিমের মতন সুন্দর সুন্দর চকলেট রয়েছে। আমরা সেরকম চকলেটই নিলাম আমাদের নেবারের জন্য প্লাস ফ্রেন্ডসের জন্য। তো এবার আমরা রওনা দিয়েছি আমাদের ঘরের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে আমরা রয়েছি। এখন সময়টা হয়ে গেছে বিকেল 4:30, হালকা বৃষ্টিও শুরু হতে চলেছে। তো আমরা চাইছি ঝমঝমিয়ে বৃষ্টি আসার আগে সবাই যেন ঘরে পৌঁছে যেতে পারি। উইন্টারের সময় বলে কথা, আর তার উপর অন্ধকারটাও একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা ভাবলাম ফ্যামিলি বাচ্চারাও রয়েছে সাথে, কাউরির ঘুমও পেয়ে গেছে, ছোট মানুষ তারা অনেকটা দৌড়াদৌড়ি করেছে সারাদিন। তো সেই জন্য আমরা ঘরে পৌঁছে গিয়ে ওখানে স্ন্যাক্স এবং রাত্রে রান্নার বান্নার জোগাড় করব। তো আমাদের প্ল্যান রয়েছে পরপর সবাই চলেছি। কেউ কেউ হয়তো মাঝখানে দাঁড়াবে, যাদের কিছু টুকটাক গ্রসারি জিনিস কেনা রয়েছে, বাচ্চাদের জন্য জুস বা অন্যান্য কিছু। বাকি আমরা যারা কিছু কিনবো না বা দাঁড়ানোর প্ল্যান নেই, তারা ডাইরেক্ট চলে যাচ্ছি ঘরটিতে। আজকে রাতে কিন্তু ডিনারে বেশ ইন্টারেস্টিং কিছু রেসিপি রয়েছে, সেটা তোমাদের হালকা করে বলে রাখি। মাটন তো রয়েছে, যারা তোমরা আগের ভ্লগ দেখেইছো আমরা সকালে বেরোনোর সময় মাটনটা ম্যারিনেট করে এসেছি, এবং সকালে ব্রেকফাস্টে ছিল লুচি। তো রাতের রেসিপিটাও বেশ জমজমাট হতে চলেছে আমাদের আড্ডার সাথে। তো তার জন্য তোমরা চোখ রাখো ব্লগের শেষ অবধি। এই দেখো আমরা পৌঁছেই গেছি প্রায় যে জায়গাটা আমরা থাকছি। তো এটা একটা সুন্দর গ্রামের মাঝখানে। আমার তো জায়গাটা বেশ ভালোই লাগছে। দুই পাশে শস্য ক্ষেত রয়েছে, টুকটাক দোকানপাট রয়েছে, তবে সেরকম জামজমাট লোকজন সেরকম নেই। তো আমরা আস্তে আস্তেই যাচ্ছি। তবে একটা খারাপ খবরও পেলাম। আমরা যেতে যেতে একজনের ফোন আসলো, আমাদের সাথে এসছে একটা ফ্যামিলি, তাদের গাড়ি খারাপ হয়ে গেছে হাইওয়েতে। তো সেই জন্য সে সেখানে দাঁড়িয়ে গেছে, মানে টায়ার পাংচার হয়ে গেছে। তো এখন কল করা হয়েছে, যারা হেল্প করার তারা আসবে বা পুলিশ আসবে, কিছু ওখানে ফর্মালিটিস রয়েছে। তো সেই জন্য তারা দাঁড়িয়ে গেছে, আমরা ঘরে পৌঁছে যাই, তারপর ওদের থেকে খবর নিয়ে সেরকম হলে কেউ হয়তো এখানে আসবে ওদেরকে রিসিভ করার জন্য। এই দেখো এই গ্রামটার মধ্যে দিয়ে যাচ্ছি, যেতে যেতে তোমাদের সাথে একবার রাস্তাটাও শেয়ার করছি। হালকা অন্ধকার হয়ে এসছে। এর আগে আমরা যতবারই বেলজিয়াম এসেছি এরকমই শর্ট ট্রিপেই এসেছি, মানে 2 দিনের ট্রিপে বা 3 দিনের ট্রিপে। আর 4 থেকে 5 বার এসেছি, তার মধ্যে একবারই আমরা
সিঙ্গেল এসছি, তাছাড়া সবসময় আমরা গ্রুপের সাথে এসছি। আমার কিন্তু বেলজিয়ামটা গ্রুপের সাথে এসেই বেশি ভালো লেগেছে, কারণ আশেপাশে সেরকম অ্যাট্রাকশন কিছু নেই, যা আছে মোটামুটি একটা সন্ধ্যে কি দুটো সন্ধ্যেতেই শেষ হয়ে যাবে ঘুরলে। তো সেই জন্য এখানে গ্রুপের সাথে আসলে তুমি অ্যাটলিস্ট নিজের ঘরে বসে বন্ধুদের সাথে গেমস বা আড্ডা দিয়ে এনজয় করতে পারবে। তাছাড়া কিন্তু বেলজিয়ামে অ্যাক্টিভিটিস বলতে আমার খুব একটা সেরকম ইন্টারেস্টিং কিছু মনে হয় না যে আছে। 7 দিনের জন্য যারা ট্রিপ প্ল্যান করো আমি জানি না তাদের কেমন লাগে, তবে আমার মোটামুটি এই 2-3 দিনের ট্রিপই বেলজিয়ামটা ভালো লাগে। আর ডুসেলডর্ফের কাছাকাছি হওয়ায় আমরা যারা ডুসেলডর্ফ থেকে আসি, মানে আমার বন্ধুরা যারা ডুসেলডর্ফ থেকে আসে, তাদের জন্য এটা সুবিধে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ড্রাইভ, আর আমাদেরও কাছেই হয়, মোটামুটি মাঝামাঝি একটা জায়গা। তো সেই জন্য প্রায়ই আমরা এখানে বেলজিয়ামেই প্ল্যান করি গ্রুপের ট্রিপগুলো। ভিলেজটা কিন্তু বেশ রোমাঞ্চকর একটা জায়গায়, দেখো দুই ধারে পুরো এরকম উঁচু উঁচু গাছ জঙ্গল, আর তার মাঝখান দিয়ে চলে গেছে এরকম সরু রাস্তা। তো প্রথম দিন আমরা যখন এসছিলাম ফ্রাইডে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, রাত্রে এসে সবাই পৌঁছেছি অফিসের পর, তো সেই জন্য মোটামুটি তখনও অন্ধকার হয়ে গেছিলো, এখনও আস্তে আস্তে অন্ধকারটা হচ্ছে, সেই জন্য রাস্তাটাও আমরা ফিল করতে পারছি। একদিকে যেমন ভালো লাগছে, আবার এই রাস্তাতেই যেমন আরেকজনের গাড়ি খারাপ হয়ে গেছে, তো এরকম কিছু ঘটনা ঘটলে, তাও আবার উইকেন্ডে, খুবই টেনশনের ব্যাপার, কারণ এখানে উইকেন্ডে সেরকম কোনো হেল্প পাওয়া যায় না, মেকানিক বা সেরকম চেনা জানাও আমাদের থাকবে না, কারণ এটা যেহেতু একটা অন্য কান্ট্রি। নিজেদের দেশ যেমন জার্মানিতে হলে তাও বন্ধু বান্ধবকে ডেকে হেল্প পাওয়া যায় বা চেনা জানা টেকনিশিয়ানের খবর পাওয়া যায়, কিন্তু এখানে যার হয়েছে খুবই সমস্যা, জানি না কিভাবে কি ম্যানেজ করবে। তবে আমরা ঘরে পৌঁছে হয়তো একবার ফোন। সব থেকে বড় কথা, এখানে আমরা গ্রুপে এসেছি সেটা ঠিক কথা, কিন্তু প্রত্যেকেই মোটামুটি 1-2 বছর হলো গাড়ি চালাচ্ছে, কারোরই সেরকম এক্সপিরিয়েন্স নেই যে টায়ার নিজে থেকে পাল্টাতে পারবে, বা হাইওয়েতে হলে কীভাবে কেস করতে হয়, পুলিশকে জানাতে হয়, বা কীভাবে ইন্স্যুরেন্সের ক্লেম পাওয়া যায়, এসবগুলো সব জানতে গেলে মোটামুটি যারা এক্সপিরিয়েন্স সেরকম মানুষের থেকেই খবর নেওয়াটা দরকার। তো আমাদের সাথে অরিজিৎ দা, অর্পণ দা বা MJ যারা এক্সপিরিয়েন্সড মেনলি এসব ব্যাপারে, সেরকম কেউ আসেনি, সেই জন্য একটা চিন্তারও বিষয় হচ্ছে। তো দেখা যাক, গিয়ে আমরা সবাই মিলে আলোচনা করে যদি কিছুভাবে হেল্প করা যায় ওকে। ও বেচারি নিজেও নতুন ড্রাইভ করছে, 2 বছর হলো গাড়ি নিয়েছে, তো সেই জন্য একটু চিন্তারও বিষয়, মনটাও খারাপ লাগছে। এত আমরা প্ল্যান করে আসলাম যে বাড়ি গিয়ে রান্নাবান্না হবে, আনন্দ করে স্ন্যাক্স বানানো হবে, কিন্তু সবারই ভেতর ভেতর একটা খারাপ লাগা তো রয়েইছে। দেখা যাক গিয়ে কীরকম কী সিচুয়েশান হয়। তবে যেতে যেতে তোমাদের সাথে তো রাস্তাটা শেয়ার করছি, বুঝতেই পারছো চট করে কিরম অন্ধকারটা নেমে আসলো। দেখো একটু আগেই হালকা হলেও লাইট ছিল, তো এখন মোটামুটি 5:15-20 বাজে, 5:30টার কাছাকাছি, ঘন্টাখানিকের মধ্যে আমরা বলেছিলাম পৌঁছে যাব। দেখো রাস্তার মধ্যেই কিরম অন্ধকারটা নেমে আসলো। তো মোটামুটি আমরা পৌঁছে গেছি, দেখলাম সবাই হাতে হাত লাগিয়ে সবজি কাটা শুরু করে দিয়েছে, ভাতও রেডি হয়ে গেছে, এই দেখো ডাল বসছে, তো এর সাথে সাথে টুকটাক এই যে এখানে রান্নাবান্নারও প্রিপারেশন চলেছে। তো মাটনটা তো ম্যারিনেট করাই ছিল, এবার আমরা খাওয়া দাওয়ার জন্য সবাই একটুখানি হেল্প করে কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সবাই টায়ার্ড রয়েছি, তার মধ্যে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, এখনো অবধি ওরা পৌঁছতে পারেনি, ওরা ওখানেই রয়েছে, পুলিশ আসেনি। তো 2-3 জন গেছে ওদেরকে আনতে, প্লাস বাচ্চাটাও রয়েছে, বাচ্চাটা খায়নি, অনেকক্ষণ হয়ে গেছে, খাবারও ওদের সাথে ছিল না, জল ছিল না, তো সব কিছুই নিয়ে যাওয়া হলো। ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল, তো ফোনে বারবার কন্ট্যাক্ট করা হচ্ছিল যে ওরা রাস্তায় যেভাবে আটকে আছে, কি সিচুয়েশন, সব রকমভাবে কথা বলে খবরাখবর নিয়ে ডিসিশন নেওয়া হলো যে 2টো গাড়ি আমাদের এখান থেকে যাবে, অনিশ এবং অর্কদা দুটো গাড়ি নিয়ে যাবে। অর্কদা গাড়িতে বাচ্চাটাকে আর ওর মাকে নিয়ে চলে আসবে, আর কিছু খাবারও পাঠানো হয়েছে, জল এবং ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তো ব্যাটারি ডাউন বলে ওদের চার্জারও পাঠানো হয়েছে। তো একটা গাড়িতে বাচ্চাটা আর মা চলে আসবে, আর অনিশ থাকবে যতক্ষণ পর্যন্ত না পুলিশ আসছে। তো এই দেখো ওরা মোটামুটি কাজকর্ম মিটিয়ে ডকুমেন্টেশন সব কিছু সেরে গাড়িটা জমা দিয়ে চলে এসছে। তো সবারই মন খারাপ, তার সাথে একটা এত বড় হ্যারাসমেন্ট গেল, টায়ার্ডও হয়ে গেছে। তো এসে আমরা ভাবলাম যে একটু টুকটাক গান বাজনা হলে মন্দ হয় না, মনটাও ভালো হয়। তারপর আজকে ট্রিপের শেষ দিন, সেই দিনটা একটুখানি স্মৃতিতে ধরে রাখার জন্য আমরা এখন গান বাজনা শুরু করেছি। ইনস্ট্রুমেন্ট যারা গান করে তারাই নিয়ে এসছে, তো সেগুলো আজকে নিয়ে বসা হলো, যে ইনস্ট্রুমেন্টগুলো এনেছি যখন একটু গান বাজনা হয়েই যায়। জানি না কার কি যায় বাসে সাথে, গাই গান গাই রাস্তাতে, আর ভুলে যাই বস্তাতে। জীবন
পথে, দেখো আজও হাসি কোনো মতে, বেঁচে গেছি বলি হতে হতে। হয়তো পড়ে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ পেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো। স্মৃতি এসে রোজ দরজাতে কড়া নাড়ে আর হাত পাতে, আর ভেঙে পড়ে কান্নাতে। উৎপাতে হয়ে দিশে হারা, তার ভয় হই ঘর ছাড়া। পলায়নে আশকারা আমার এই প্রাণ, এইভাবে পলাতক হলো, তবু যাবে ঘাতক বলো। শেষ হয়ে গেল পেট্রোল, আমি শুনশান পাকা বাইপাসে, আজ হৃদয়ের সার্কাসে স্মৃতিতে আর হাসে। বলো বিনা করবে কি প্রিয়তমা, যদি সে নিতে বলি ক্ষমা। বলি কষ্টটা নিতে জমা, হৃদয় দপ্তর পার যাচ্ছে না, অবসর নেওয়া যাচ্ছে না। উঠেছে হাসনোহারা টাকা, জীবন চলছে না আর সোজা পথে, দেখো আজও হাসি কোনো মতে, বেঁচে গেছি বলি হতে হতে। হয়তো পড়ে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ পেরে গেল জীবনের সেরা স্মৃতিগুলো। সুপার। কিছুতে মানবি না, বড়ই অবুঝ এই মন, কিছুতে মানে না অবিরাম আহত স্মৃতির দিক তবু। আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আয় কত খুঁজেছি তোমায়, আমি শুধু
দু চোখে খুঁজছি নিয়ে কাছের পুরো তখনই নতুন নতুন শিখছি সারা লা 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 লা। মন খারাপ দারুণ মজা ইদানে খাচ্ছি ডুবে অবাক জলে তোমার ওই অ্যালকোহলে ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি তোকে আলোর আলপিন দিতে পারি তোকে বসন্তে দিন দিতে পারি আমাকে খুঁজে দে জল করি ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা করি শুনে এই মাটন মাটনের কালারটা কি হয়েছে? দুটো আছে এরকম এই সবেটা প্লেট কোথায় আমার প্লেট কম কি করে পড়লো? এটা হালুন লেখা আছে দেখ এটা নিয়ে নিচ্ছে ওইটা তো খাচ্ছে না হ্যাঁ নিয়ে নাও এটা। মাটনটা হেভি হয়ে হ্যাঁ, গেছে নিয়ে নাও নিয়ে নাও। তো আলটিমেটলি আমাদের সেই শেষ দিনটা এসেই গেল, যেটা হচ্ছে সানডে। তো আজকে আমাদের বাড়ি ফেরার দিন। তো ঘর সব কিছু গুছিয়ে যার যা জিনিসপত্র রয়েছে, যে বাসনপত্র নিয়ে এসেছিলো কেউ কেউ, বা মশলাপাতি জিনিসপত্র সব গোছাগুছি চলেছে কিচেনে। আর তার সাথে চলেছে টুকটাক ব্রেকফাস্ট। যা যা জিনিস এক্সট্রা রয়ে গেছে আমরা প্ল্যান করেছি মানে রান্নার জিনিস, সেগুলো আগে শেষ করে তারপর টুকটাক ব্রেড খাবো। তো কেউ কেউ রাইস বা মাটন যার খাওয়ার, ডাল, আলু ভাজা বা আলুর তরকারি যা যা ছিল সেগুলো সবাই আমরা প্ল্যান করছি আগে খেয়ে তারপর ব্রেড খাবো। তো এই দেখো জ্যাকের কি মজা, ও সোনালির সাথে দারুণ বন্ধুত্ব হয়ে গেছে। সোনালিও খুব ডগ ভালোবাসে, আর এই প্রথম ও দেখেছে। এতদিন সোনালি ইউএসএ ছিল, তো অর্পণ দেখেছে কিন্তু সোনালি কখনো দেখেনি, রিহার্সালেও আসেনি। তো ও যেহেতু এখানে পেয়েছে, আর জ্যাকও ভালোই বন্ধু পেয়েছে ওকে, যা চাইছে সোনালি সেটাই এনে দিচ্ছে। বল খেলার জন্য ডেকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, মাঝে মাঝে ঘরে এসে জল খেয়ে যাচ্ছে, আবার দৌড়ে বাইরে গিয়ে ওর সাথে খেলা করছে। তো আমরা বেশ ভালোই কাটালাম দুটো দিন। এখন বেরোনোর পালা। তো টুকটাক গোছাগুছি চলেছে, সবাই ব্যস্ত, মোটামুটি রেডি হয়ে গেছে, লাগেজও প্যাক করা হয়ে গেছে, সবাই গাড়িতে লোড করছে যে যার লাগেজগুলো। তো আমরা ব্রেকফাস্ট করেই রওনা দেবো। প্ল্যান আছে দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে এখান থেকে স্টার্ট করব। তাহলে 4টে-5টার মধ্যে সবাই যে যার বাড়ি পৌঁছে যাব। কালকে আবার অফিস আছে। তো শেষ দিন, সবাই এখন বাড়ি ফেরার পালা। তো মন খারাপ তো লাগছেই, দুটো দিন আমরা ভালোই এনজয় করেছি। সেই যে দুর্গাপুজোয় দেখা হয় একসাথে, তারপর এই ট্রিপটার জন্য সবাই আমরা অপেক্ষায় থাকি। তো পায়েলরা আগে বেরিয়ে যাচ্ছে, কারণ পায়েল গাড়িটা রেন্টটা নিয়েছিল, ওকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ফেরতও দিতে হবে। আর তার সাথে যার গাড়ি খারাপ হয়েছিল কালকে, অভিজিৎরা, ওরা পায়েলদের সাথেই বাড়ি ফিরবে, যেহেতু গাড়িটা এখানে জমা দিয়ে গেল গ্যারেজে একটা। তো পরের শনিবার দিন কাউরির সাথে এসে ওকে গাড়িটা কালেক্ট করতে হবে। তো সেই জন্য ও 7 দিনের জন্য গাড়িটা পাবে না বলেই পায়েলদের সাথেই ফিরে যাচ্ছে। আর আমরা কিছুক্ষণ এখানে গার্ডেনে খেলাধুলা করে খাওয়া দাওয়া করে তারপর রওনা দেবো। তো চলে গেল পায়েলরা 12টার মধ্যে। আমরা 2:30টায় প্ল্যান করেছি বেরোবো। তো গার্ডেনটা তোমাদের একবার তার সাথে দেখিয়ে নিই। এই দেখো জ্যাক কি কাণ্ড করছে, কিছুতে গার্ডেন ছেড়ে যাবে না। আর সোনালিকে পেয়েছে ওর একটা ডগ সিটার। দেখো যা বলছে সোনালি তাই করছে, আর খুব সুন্দর সোনালির সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, টানাটানি একদম করছে না, ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে। তো তোমাদের একবার সুইমিং পুলটা দেখিয়ে নিই। এটা ঢাকা দেওয়া আছে, সামার টাইমে এটা খোলে, আর এটার জন্য এক্সট্রা চার্জেসও নেবে, ওরা বলেই দিয়েছিল। তো আমরা বলেছিলাম উইন্টারে আর সুইমিং পুল লাগবে না, তো সেই হিসেবে ওরা ওটাকে মাইনাস করে আমাদের বাড়িটা ভাড়া দিয়েছে। এই দেখো পুরো বাড়িটার বাইরেটুকু তোমাদের একবার দেখিয়ে দিই। ফ্রন্টে তোমরা হয়তো দেখেছিলে পিকচারে, কিন্তু এটা হচ্ছে
ব্যাকইয়ার্ডটাও বেশ বড়। এখানে সুন্দর ইনডোর আউটডোর সব রকম গেমের ব্যবস্থাও রয়েছে। আর সবথেকে যেটা সুন্দর লাগছে এই জলটা, সামার টাইমে এই জলের ফ্লোটা একটু বেশিই থাকে, এখন একটু উইন্টার বলে কম। তো সারাদিন সুন্দর এরকম কুলকুল করে জলটা আসছে, আওয়াজটা তো বেশ দারুণ লাগছে। তো মিস্টার জ্যাকের এবার খিদে পেয়েছে দৌড়োদৌড়ি করে, আর অনেকটা জার্নি করতে হবে, সেই জন্য আমরা চাইছি যে ওকে খাইয়ে নিয়েই বেরোবো, নাহলে রাস্তার মাঝখানে আবার কান্নাকাটি করবে খিদে পেয়েছে বলে। তো যাই হোক, একবার তোমাদের নিচেটা দেখিয়ে নিই। পার্ট 1 ভ্লগে তখন আমরা এসেই রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলাম, রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য নিচেটা দেখাতে পারিনি, জাস্ট ওপরের পার্টটা দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের বসার জায়গাটা, মানে কিচেনের পাশে, যেখানে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম কালকে রাত্রে। তো এই জায়গাটাও যথেষ্ট বড় আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সব কিছু রয়েছে টেবিল থেকে শুরু করে। আর বাচ্চাদের জন্য ডান দিকে একটা কিডস জোন রয়েছে, ওখানে ছোটোখাটো খেলাধুলাও রাখা রয়েছে পাশের সোফাটায়। আর এটা হচ্ছে গার্ডেনে যাওয়ার একটা ডোর, এখানে বসেই আমরা আগের দিন লুচি খেয়েছিলাম ব্রেকফাস্টে। তো এর পাশেই একটা ছোট্ট টয়লেট রয়েছে, গেস্ট টয়লেট। এই দেখো, এখানে খাবার দাবার বাসনপত্র টুকটাক আমরা ধোয়াধুয়িও করেছি। আর এটা হচ্ছে কিচেনটা, কিচেনে খুব সুন্দরভাবে বসে স্ন্যাক্স খাওয়া যাবে, আড্ডাও আমরা দিয়েছি খুব সুন্দরভাবে। আর এখানে মাইক্রোওভেনটা একটু ডিস্টার্ব করছিল, পরে আমরা সিস্টেমটা জানতে পেরেছি। সব কিছুই মোটামুটি আছে, বাসনপত্রও ছিল, আমরা নিয়ে এসেছিলাম এক্সট্রা, কিন্তু কাজে লাগেনি। সব বড় বড় বাসনপত্রই ছিল, বেশ 14-15 জনের রান্না করা যায় সেরকম। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা, মানে খাবারের জায়গাটাও বেশ বড় লাগে। আর কিচেনটা হচ্ছে টোটালি মাঝখানে, আমি আগেও বলেছি ভ্লগে। আর এক সাইডে খাওয়ার জায়গা, আর ওইদিকে বসে আড্ডা দেওয়ার জায়গা। আর এখানে আমাদের বাইরে পার্কিং স্পেসটা। তো পুরো বাড়িটাই মোটামুটি আমাদের রেন্টে নেওয়া, সেই জন্য বেশ ভালোই হয়েছে। আমরা খুব জোরে আড্ডা, আওয়াজ তো বাইরে অবধি যায়, বাঙালিদের আড্ডা বুঝতেই পারছো, তো সেদিকে কোনো অসুবিধা হয়নি কালকে রাত্রে অবধি। তো এটা হচ্ছে সিঁড়ি ওপরে ওঠার, ওপরে গিয়ে ঘরগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করেইছি, তাও আর একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি কীরকম এন্ট্রেন্সটা দিয়ে ঢুকে কোন দিকে সিস্টেমটা। তো এই বাড়িটার লিঙ্ক যদি তোমরা পেতে চাও তাহলে আমি পরে কখনো শেয়ার করে দেবো, আমাকে জানিও বেলজিয়ামে কোন লোকেশানে এবং কীরকম কী ভাড়া পড়েছে সব কিছু জেনে তোমাদের আমি কমেন্ট সেকশানে জানিয়ে দেবো। আর এই দেখো, এখানে একটা খুব সুন্দর জলের আওয়াজ ভেসে আসছে। তো এটা হচ্ছে ওই যে জলটা তোমাদের আগে দেখালাম, ওই জলটাই এখান দিয়ে সাইড দিয়ে কোথাও দিয়ে গেছে। তো এন্ট্রেন্সের আশপাশ দিয়ে যারা যাতায়াত করছে রাস্তা দিয়ে, মানে তাদেরও কানে যাবে জলের আওয়াজটা, খুব সুন্দর লাগছে ঝর্ণার জলের আওয়াজটা। তো এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢুকেই পার্কিং স্পেসটা। আর এই বাড়িটার পাশে আর একটা হাউসও রয়েছে ছোট্ট মতন, যেখানে সায়নরা ছিল। তো ওখানে 2-3টে রুম আমাদের পড়েছিল বুকিংয়ে, যেহেতু আমাদের অনেকজনের বুকিং ছিল। তো মোটামুটি এই বাড়িটার সাথে এই পাশের বাড়িটাও ভাড়া নেওয়া যায় একসাথে। তো এবার হয়ে গেল আমাদের ট্রিপের শেষ দিন, এবার আমাদের বাড়ি ফেরার পালা। মন খারাপ নিয়ে আশা রাখছি খুব শিগগিরই আবার একটা ট্রিপের প্ল্যান হবে। তো তোমাদের আজকের এই বেলজিয়ামের 3rd ব্লগটা কেমন লাগলো আর আমাদের ট্রিপটা কেমন লাগলো প্লিজ দেখে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে প্লিজ ভুলো না। আজকের ভিডিওটা তাহলে আমি বেলজিয়াম ট্রিপের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসছি। ততদিন সবাই তোমরা খুব ভালো থেকো। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, এরকম অনেক ইনফরমেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।